মাত্র ১০০ টাকায় সংসারের সব কি যাবতীয় জিনিসপত্র। কি দারুণ একটা ব্যাপার, তাই না? হঠাৎ করেই দোকানটার সামনে দিয়ে যেতে যেতেই দোকানে ঝুলিয়ে রাখা সাইনবোর্ডটা চোখ পড়লো। সেখানে লেখা ছিল যে কোনো ধরনের পণ্য মাত্র ১০০ টাকা। এইটা দেখার পর তো আমার চক্ষু পুরো চড়ক গাছ। আমি দ্রুত ঢুকে পড়লাম দোকানটার মধ্যে। কি কি লাগবে সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে। এখানে সংসারের যাবতীয় সব জিনিসপত্রই ছিল। ছোট ছোট জিনিস যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে ব্যবহৃত হয়, যেমন বিভিন্ন মশলা অর্গানাইজার পট হতে শুরু করে বিভিন্ন বক্স, বিভিন্ন চায়ের কেটলি, তারপর হচ্ছে চামচ, বিভিন্ন ধরনের প্লেট, বাটি, গ্লাস সব কিছুই ছিল। এর মধ্যে থেকে আমি হচ্ছে টি কফি অর্গানাইজ করার জন্য 2টা সেট দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগে। তারপর আমি সেখান থেকে বেছে একটু গোল যেটা সেটা নিয়ে নিলাম। এরপরে আমি আরও কিছু কিছু জিনিস খুঁজছিলাম যার জন্য আমি একটা টি স্টেশন বানাতে পারবো। দেন হচ্ছে আমি এখান থেকে কিছু জিনিস পিক করে নিলাম। আর এখানে যে মশলা অর্গানাইজার সেটগুলো ছিল, এখানে দুইটা ছিল 100 টাকা করে, যা তার মানে একটা হচ্ছে 50 টাকা করে প্রতি পিস ছিল। তো আমার কাছে খুব ভালো লেগেছিল এখানের প্রোডাক্টগুলো। আমার মনে চাচ্ছিল আমি সবই নিয়ে নেই, কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, খুবই ইউনিক ছিল জিনিসগুলো। যেখানে একটা জিনিস কিনতে আমাদের বাইরে 150 টাকা 60 টাকা লেগে যাচ্ছে, সেটা এখানে 100 টাকা করে পাওয়া যাচ্ছিল। আর প্রোডাক্টের কোয়ালিটিও খুব ভালো ছিল, কারণ এখানে ম্যাক্সিমামই RFL এর প্রোডাক্ট ছিল, তাই নিঃসন্দেহে কেনা যায়, কোনো সমস্যা নেই। দেন আমি বাইরে বের হয়ে এই দোকানটার একটু অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নিচ্ছিলাম। এটা নিউ মার্কেটেরই একটা দোকান, যেটার নাম ছিল SA কালেকশন। আর এখানে লেখা ছিল বড় করে 100 টাকা, যার কারণে আমাদের সবার চোখে পড়বে ভালোভাবে। কেনাকাটা শেষে বাসায় চলে আসলাম, আর বাসায় এসেই আমি এগুলো সব বের করে দেখছিলাম কি কি কিনেছি। এখানে আম্মুর জন্য একটা মেডিসিন বক্স ছিল, দেন হচ্ছে এই মশলা সেটটা ছিল, আর একটা টি কফির সেট ছিল। এগুলো 50 টাকা করেই পিস পড়েছে, যেহেতু 100 টাকা 2টা একসাথে। একটা সুগার রাখার জার নিয়ে নিলাম, এটা RFL এর। এটার দাম ছিল লেখা গায়ে 125 টাকা, কিন্তু ওখানে 100 টাকা পেয়ে গেছি আমি। আর হচ্ছে সাথে একটা পিজা কাটার নিয়েছি, আর ওভেনের জন্য একটা হিটপ্রুফ গ্লোভস নিয়ে নিয়েছি। হাতে বেশি সময় না থাকার কারণে আমি আরও কিছু নিতে পারিনি, যেহেতু আমার সময় খুব কম ছিল, তাই অল্প কিছুই নিয়ে বাসা চলে আসতে হলো। আর এই তো আমার বাচ্চার জন্য একটা পানির পট নিয়ে নিয়েছি। ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।